এক গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষী, নাম তার গোপাল। গোপাল খুব পরিশ্রমী ও সৎ মানুষ ছিল। তার 4টি ছেলে ছিল, হরি, মোহন, সোমনাথ আর রাজু। কিন্তু তারা সবাই ছিল একে অপরের সাথে ঝগড়াটে। ছোট ছোট কারণে প্রতিদিন তাদের মধ্যে তর্ক বিতর্ক হতো। কেউ একে অপরের কথা শুনত না। গোপাল খুব দুঃখ পেত, কারণ ঐক্যই ছিল তার জীবনের মূল শিক্ষা। একদিন সে ভাবল, আমি বাঁচি আর না বাঁচি ওদের শিক্ষা দিতে হবে। তাই সে এক সকালে 4 ছেলেকে ডাকল। বলল, বাবারা, তোমাদের জন্য আমার কাছে একটা কাজ আছে। 4 জনই অবাক হয়ে বলল, কি কাজ বাবা? গোপাল বলল, তোমরা এই বাঁশের গুচ্ছটা একে একে ভাঙবে। সে একটা বড় বাঁশের আঁটি তাদের সামনে রাখল। প্রথমে হরি চেষ্টা করল, কিন্তু ভাঙতে পারল না। তারপর মোহন চেষ্টা করল, সেও পারল না। সোমনাথ ও রাজুও চেষ্টা করল, কিন্তু কেউই বাঁশ ভাঙতে পারল না। সবাই বলল, এটা অসম্ভব বাবা। গোপাল শান্তভাবে বলল, এবার এক একটা করে বাঁশ ভাঙো। তারা একে একে প্রতিটি বাঁশ সহজে ভেঙে ফেলল। গোপাল হেসে বলল, দেখো, ঐক্য থাকলে কেউ তোমাদের হারাতে পারবে না, কিন্তু একা হলে সবাই দুর্বল হয়ে যাবে। 4 ভাই একে অপরের দিকে তাকালো। তারা বুঝল, ঝগড়া করে তারা নিজেদের ক্ষতি করছে। রাজু বলল, বাবা, আমরা এখন থেকে এক হব। গোপাল হাসল, এই তো আমার আসল আশীর্বাদ। এরপর থেকে 4 ভাই একসঙ্গে কাজ করতে লাগলো। তারা মাঠে চাষ করত, জল দিত আর ফসলের যত্ন নিত। হরি বলতো, এবার আমাদের মাঠ হবে গ্রামের সেরা মাঠ। মোহন বলতো, আমরা একসাথে থাকলে কিছুই অসম্ভব নয়। কয়েক মাসের মধ্যে মাঠে সোনালী ধান দুলতে লাগলো। গ্রামের লোকজন অবাক হয়ে বলল, কি সুন্দর ফসল। গোপাল গর্বে বলল, এটাই ঐক্যের ফল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন ঝড় এল, তীব্র বাতাসে গাছ পড়ে গেল। ফসলের কিছু অংশ নষ্ট হয়ে গেল। হরি দুঃখ পেল, কিন্তু রাজু বলল, বাবা বলেছিলেন, ভয় পেলে হবে না। 4 ভাই আবার একসঙ্গে মাঠে নেমে পড়ল। তারা নতুন করে বীজ বপন করল। এবার আরো বেশি যত্নে ফসল ফলালো। পরের মৌসুমে তাদের মাঠে আগের চেয়ে দ্বিগুণ ফসল ফলল। গোপাল খুশিতে চোখের জল ফেলল। সে বলল, বাবারা, আমি এখন নিশ্চিন্ত। তোমরা শুধু চাষী নও, তোমরা ঐক্য আর পরিশ্রমের প্রতীক। 4 ভাই বাবার পা ছুঁয়ে বলল, তুমি আমাদের জীবন বদলে দিয়েছ। গোপাল বলল, মনে রেখো, ঐক্য মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের পাশে থাকা। সেদিন সন্ধ্যায় আকাশে রংধনু উঠল। 4 ভাই মাঠের পাশে বসে রংধনু দেখল আর হাসল। তারা বলল, এই রংধনুর মতো আমাদের জীবনও রঙে ভরে উঠেছে। গোপাল মৃদু হেসে বলল, তোমরাই আমার সবচেয়ে বড় ধন। আর জঙ্গলের বাতাসে ভেসে এল সেই অনন্ত শিখা, ঐক্যই শক্তি, পরিশ্রমী সাফল্য।